বিষয়টা হচ্ছে এরকম না, এই দুইটা আমি সরাই ফেলবো, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এটা যদি সরাতে চাই আলাদা করে সিলেক্ট করবে, যে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। আগে ওটা শেষ হোক। ওকে, আজকে হচ্ছে আমরা ফটোশপের লেয়ার আর হচ্ছে কয়েকটা টুলস সম্পর্কে জানি, তার সরাসরি আমরা কাজে চলে যাব। হ্যাঁ, ফটোশপ নিয়ে কাজ করব বলতে কয়েকটা টুলস আর হচ্ছে কয়েকটা অপশন সম্পর্কে জানবো। ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে যাই ফাইল থেকে নিউ, সেম এটাও শর্টকাট কন্ট্রোল এন। ইলাস্ট্রেটর যেরকম ফটোশপও সেম কয়েকটা শর্টকাট দেওয়া আছে, সেম টু সেম। ওকে, নিউতে আসছি। সেম ভাবে এখানে প্রথমে নেম, তারপর হচ্ছে আমি ডিফল্ট অবস্থা কয়েকটা সাইজ দেওয়া আছে, সাইজ সিলেক্ট করে এখানে কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল পেপার, ফটো পেপার, ওয়েব, মোবাইলে যদি এতে কোনো দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হুম, ওকে ওকে। এই যে এখানে আমার একটা যেটাতে কাজ করি আমরা, যদি ওয়েবের জন্য হয় তখন সিএমওয়াই কে, যদি প্রিন্টের জন্য হয় তখন ওকে। ফটোশপে কাজ করতে হলে যে মেন যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে লেয়ার। আমার এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আসছে হচ্ছে লক অবস্থায়। আমরা যদি এখানে এটাকে ডাবল ক্লিক করে এখন এটাকে আনলক করি, এখন হচ্ছে আমি এটাতে কাজ করতে পারবো। ওকে, এখন আমি একটা ইমেজ ওপেন করি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা যদি ফটোশপে কোনো ইমেজ অথবা কোনো ফাইল যদি ওপেন করতে চাই, সেটার জন্য হচ্ছে আমার ফাইল থেকে ওপেন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। ওকে, এখানে ওপেন ক্লিক করার পর এখন আমরা ফাইলটা খুঁজে বের করে এখান থেকে জাস্ট সিলেক্ট করে ওপেন দিলেই চলে আসবে। ওকে, আমরা যদি সরাসরি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, তখন জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে ফটোশপের উপর 1 সেকেন্ড ধরে রাখবো। এখন হচ্ছে আমরা যদি এখানে ছেড়ে দিই তখন হচ্ছে আমি যে লেয়ারটা নিয়ে আসছি এই ফাইলেই ওপেন হয়ে যাবে। আমি যদি নিউ একটা ডকুমেন্ট, নতুন ফাইলে যদি ওপেন করতে চাই আরেকটা ট্যাবে, তখন হচ্ছে এই যে এটার উপরে যখন আসবো এখন কপি আসছে, রাইট? অথবা এখানেও ছেড়ে দিতে পারি, এখানেও ছেড়ে দিতে পারি, বাট এটার নিচে যদি ছেড়ে দিই তখন হচ্ছে আমার আর্টবোর্ডে চলে আসবে। হুম, তো আমি কাজ করতে হলে আমি এটা আরেকটা ট্যাবে ওপেন করব। এখন দুইটা ট্যাব আসছে, একটা, দুইটা। ওকে, আমরা যখন নর্মালি কোনো ইমেজ ওপেন করি তখন হচ্ছে এটা লক অবস্থায় থাকে। লক অবস্থায় থাকাকালীন আমরা হচ্ছে সব ইফেক্ট অথবা সব রকমের কাজ করতে পারি না ইমেজে। সেটার জন্য করতে হয় ফার্স্টত ডাবল ক্লিক করে এই যে যেখানে লক দেখাচ্ছে, এই যে লকে ডাবল ক্লিক করার পর অপশনটা আসবে
নিউ লেয়ার, ওকে। এখন আনলক। এখন যে এই জিনিসটা করতে হবে, ফার্স্টত আমাকে এই লেয়ারটাকে কপি করতে হবে, লেয়ার 0 এটাকে কপি করতে হবে। কপি করব কেন? কারণ হচ্ছে আমি যে কাজ করব ওটার আফটার বিফোর অথবা হচ্ছে ইমেজ যদি কোনো সমস্যা হয়, নেক্সট টাইম যেটা আমি ওই আগের ইমেজটাতে কাজ করতে পারি। হুম, সেটার জন্য হচ্ছে আমার এই যে লেয়ারটাতে সিলেক্ট করে লেয়ারে ছেড়ে দিব। হুম, দেখা যাচ্ছে? ওকে। এখন হচ্ছে আমি যদি এখানে আমরা যদি নিচে আসি, তখন ফার্স্টতে আসছে হচ্ছে আমার ডিলেট, ডিলেট লেয়ার। এটা একটু ছোট করেই হয়। এই যে প্রথম অপশন আসছে হচ্ছে ডিলেট লেয়ার। হুম, তারপরে আসছে ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপরে অপশনটা আসছে হচ্ছে ক্রিয়েট এ গ্রুপ। আমরা যদি অনেকগুলা লেয়ার একসাথে কাজ করি তখন হচ্ছে গ্রুপ করে রাখতে পারি, সেটা হচ্ছে পরবর্তীতে। তারপর হচ্ছে আমাদের আমরা যদি মাস্কিং কাজ করি করতে পারবো, স্টাইল দিতে পারবো, যেগুলো হচ্ছে পরবর্তী যদি লেয়ার শো করি তখন এটা এই দুইটা শো করবে। যদি সিলেক্ট করি, আমরা সিলেক্টও যাব। এখন হচ্ছে এখানে দুইটা কপি করলাম। আমরা কপি কিভাবে করলাম? জাস্ট লেয়ারটাকে টেনে নিয়ে এসে ক্রিয়েট এ নিউ লেয়ার ওটাতে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। বাট এটার হচ্ছে আমি যদি কিবোর্ডে শর্টকাটে করতে চাই, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। আবার আমরা যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি কপি পেস্ট করি ওভাবে না, এটা হচ্ছে লেয়ার সিলেক্ট করার পর কিবোর্ডে কন্ট্রোল জে পেস্ট করার পর যতবার পেস্ট করব কপি হতে থাকবে। এটা শুধু এটার ক্ষেত্রে না, আমরা যতটাই কাজ যত অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর যদি কন্ট্রোল জে দেই, ওই সিলেক্ট অবজেক্টটুকু হচ্ছে কপি হয়ে যায়। এখন আমি সবগুলা ডিলিট দিয়ে দিচ্ছি, শুধু দুইটা রাখতেছি। দুইটা আমি এই যে লেয়ার 0 কপি এটাকে হচ্ছে ভিজিবল করে রাখবো। সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এখানে দুইটা লেয়ার, লেয়ার 0 আমি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, ডাবল ক্লিক করে এটা লেয়ার 1, এটা লেয়ার 2। ওকে, এখন আমাকে বলতে হবে যে আমার লেয়ার কোনটা শো আছে আর কোনটা সিলেক্ট আছে, আর নিচেরটা সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি কাজ করি, কোনো ইফেক্ট দেই, এখন যদি আমি এটাতে হচ্ছে হালকা একটু কাজ করি, সাপোজ হচ্ছে আমি সিলেক্ট করলাম, আমার কোনটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে আমি ডিলিট দিলাম এই অংশটুকু, কন্ট্রোল ডি দিলাম, আমার ইমেজের কিছু অংশ ডিলিট হয়ে গেছে। আমার যেটা হাইট আছে, যেটা হাইড করা, এটা হচ্ছে সিলেক্ট অবস্থা আছে, আর যেটা শো করে এটা সিলেক্ট অবস্থা নেই। আমি এখানে এখন যদি 1000 কাজ করি কোনো কাজ হবে না, বা অনেক ইফেক্ট আমি দিতে পারবো না। এই যে আমি এখানে ইফেক্ট দিচ্ছি, ইরেজার টুল দিয়ে মুছতেছি, বাট কোনো কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে আমার সিলেক্ট হচ্ছে লেয়ার 2 যেটা আমি হাইড করে রাখছি, বাট শো আছে লেয়ার 1। আমাকে খেয়াল করে লেয়ার 1 এ যেতে হবে, মানে যেটা শো আছে আমি যেটাতে কাজ করতে চাই ওটা খুঁজে বের করে ওটা সিলেক্ট থাকতে হবে। এখন যদি আমি কাজ করি সব রকমের কাজই হচ্ছে হচ্ছে তো সবসময় লেয়ারে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে কোনটা সিলেক্ট আছে কোনটাতে কাজ করতেছি আমি। এই যে যেটা সিলেক্ট করতেছি সিলেক্ট শো করতেছে। এখন হচ্ছে আমরা যাই কিছু টুলস, আমি কন্ট্রোল জেড দিয়ে কিছু পিছনে যাচ্ছি, সাথে অল্টার অ্যাড করে কন্ট্রোল ডি তে হচ্ছে ডিসিলেক্ট। ওকে, আমরা এখন টুলসে যাই, সিলেক্ট হচ্ছে লেয়ার 1। সেম জিনিস আমার হচ্ছে মেনু বার, টুল বার, অপশন বার। আমরা ফাইলে যাওয়ার পর প্রথমে যেটা পাই হচ্ছে, আমরা ওখানে পাইছি কি নিউ ডকুমেন্ট,
এখানে হচ্ছে জাস্ট নিউ নিউ ফাইল, এটা তো নিউ ডকুমেন্ট আসবে এই যে। ওকে, তারপরে হচ্ছে ওপেন, আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই ওপেন করতে পারবো। সেম টু সেম সব জিনিস, আমরা যদি কোনো কিছু ক্লোজ করে দিতে চাই কন্ট্রোল ডাব্লিউ, যদি অল ক্লোজ করতে চাই তখন হচ্ছে কন্ট্রোল অল্টার ডাব্লিউ, সব ক্লোজ হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে আমরা যদি যত ইলাস্ট্রেটর সহ যদি ক্লোজ করে দিতে চাই তখন হচ্ছে সাথে শিফট অ্যাড করে দিব। সেভ যদি দিতে চাই তখন হচ্ছে কন্ট্রোল এস, সেভ আস হচ্ছে শিফট কন্ট্রোল এস, সেভ ফর ওয়েব হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস। সেম ভাবে যদি আমরা এডিটে যাই, এই যে আনডু হচ্ছে কন্ট্রোল জেড, আর রিডুর ক্ষেত্রে এখানে কি আসছে, সেম টু সেম এখানে কাট কন্ট্রোল এক্স, কপি কন্ট্রোল সি। যদি আমরা ইমেজে যাই, যতটা অপশন দেওয়া আছে, যদি লেয়ারে যাই টাইপ সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডো হেল্প, সেম টু সেম সব জিনিস। এখানে যদি আমরা যদি অপশনগুলো খুঁজে না পাই, কিছু কিছু এখানে খুঁজে পাবো, যেমন হচ্ছে আমরা এখান থেকে এই যে আমাদের টাইমলাইন নাই, আমরা টাইমলাইনে ক্লিক করলাম, টাইমলাইন চলে আসলো। সেম টু সেম আমরা যদি এই যে চ্যানেল যদি খুঁজে না পাই, চ্যানেল চলে আসছে, হিস্ট্রি চলে আসছে, ইনফো চলে আসছে। যে কোনো অপশন যদি এখানে খুঁজে না পাই, লেয়ারও যদি খুঁজে না পাই, এই যে লেয়ার আছে, অপশনে ক্লিক করার পর সাথে সাথে যেমন পাথ অলরেডি এখানে আছে, যে পাথ শো করছে অলরেডি। অপশনগুলো যদি খুঁজে না পাই এখান থেকে নিয়ে আসবো, এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, এখন আসি হচ্ছে আমরা টুলস এবং কোন টুলের কি কাজ একটু দেখে নিই। ফার্স্টে কি টুল আসছে, রেক্টেঙ্গুলার। ওকে, আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই, সেটা যদি রেক্টেঙ্গুলার আকারে হয় তখন হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব, জাস্ট একটু ড্র্যাগ করব, দেন সিলেক্ট সিলেক্ট সিলেক্ট। যদি এই অংশটুকু সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করলাম, দেন কালার দিলাম, ইফেক্ট দিলাম, যাই দিব দিতে পারবো। ওকে, আর ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল ডি। এছাড়া যদি আমরা সারাদিনও করি কোনো কাজ হবে না। অন্য যে কোনো টুলসে কাজ করতে গেলে তখন সেটা কাজ করে না, যে কোনো অবজেক্ট সিলেক্ট করে আবার ডিসিলেক্ট করে অন্য কাজ করতে হয়। এখন ডিসিলেক্ট করতে হয় আমার হচ্ছে কন্ট্রোল ডি। ওকে, তারপরে আসি হচ্ছে আমার মুভিং টুলস। আমরা ইলাস্ট্রেটরে দেখছি কি সিলেকশন, এখানে এসে এটার নাম চেঞ্জ হয়েছে শুধু মুভিং। আমরা যদি কোনো অবজেক্ট মুভ করতে চাই, মুভিং টুলে চলে আসবো, দেন মুভ করব, ক্লিক করে সিলেক্ট করব, মুভ করব। ওকে, তারপরে আসে হচ্ছে আমার লেসো টুল। এখানে যে তিনটা আছে সবগুলোরই সেম টু সেম কাজ হচ্ছে সিলেক্ট করা। এক একটা টুলস এক একভাবে সিলেক্ট করে, কিন্তু সবগুলো হচ্ছে সিলেক্ট করবে। এটা হচ্ছে সেম লেসো টুলস। আমি যদি আমার মতো করে সিলেক্ট করতে চাই, ক্লিক করব, জাস্ট হচ্ছে আমি এতটুকু সিলেক্ট করব, যেতটুকু সিলেক্ট করতে চাই সিলেক্ট করব। তারপরেরটা হচ্ছে প্রত্যেকটা শেপ বাই শেপ সিলেক্ট করে, এটাও সিলেক্ট, ডিসিলেক্ট কন্ট্রোল ডি। লাস্ট ওয়ান এটা অটো সিলেক্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা কালারের বর্ডার সিলেক্ট করে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। এটা পরবর্তীতে বুঝাতে পারবো, বাট এখন এটা নিয়ে কথা না বলি। ওকে, তারপরে আসে হচ্ছে এখানে দুইটা টুল আছে, যেটা হচ্ছে কুইক সিলেকশন আর হচ্ছে ম্যাজিক আছে। দুইটাই শর্টকাট হচ্ছে ডাব্লিউ তে চেঞ্জ হয়। যদি কুইক সিলেকশনে আসি,
এটার কাজও সিলেক্ট করা। কন্ট্রোল ডি, এতটুকু সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট পেস্ট করলাম, ডিলিট কন্ট্রোল ডি। তারপরে নিচে যেটা হচ্ছে ম্যাজিক, এটাও সেম টু সেম, এটা হচ্ছে কালার উপরে ডিপেন্ড করে সিলেক্ট করে। এটার এখানে যদি টলারেন্স কম বেশি করি তখন আবার কম বেশি সিলেক্ট হবে, টলারেন্স যদি কম রাখি কম সিলেক্ট হবে, বেশি রাখলে বেশি সিলেক্ট হয়। এটার আবার সিলেক্টের ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে টলারেন্স কতটুকু আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারপরে হচ্ছে আমাদের ক্রপ টুলস, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের ক্ষেত্রে। এই যে আমরা যদি আর্টবোর্ডটাকে ছোট বড় করতে চাই তখন ছোট বড় করে, আমি যদি এতটুকু অংশ রাখতে চাই আর্টবোর্ডটাকে ছোট করলাম, দেন কিবোর্ডে এন্টার পেস্ট করলাম, হয়ে গেল আর্টবোর্ড ছোট হয়ে গেল। আমি এখন জেপিজি সেভ দিলে তখন এতটুকু অংশ শুধু আসবে। এখন চলে যাব মুভিং টুলস। মনে রাখবেন সবসময় একটা জিনিস, আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর যেটাতে যেই অন্য কোনো টুলসে কাজ করার পর ওটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন সাথে সাথে মুভিং এ চলে আসবেন। আমি ক্রপ টুলে কাজ করছি, কাজ করার পর মুভিং টুলসে চলে আসছি। ওকে ওকে, তারপর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে কালার পিক করছিলাম, এই যে ইউজ করি নাই। ওকে, এটা হচ্ছে আপনি যদি আপনার ইমেজ থেকে অথবা হচ্ছে যে কোনো ডিজাইন অথবা কোনো ইয়া থেকে যদি কালার পিক করে ওই কালারটা শো করতে চান, এটার কাজ হচ্ছে কালার পিক করা। সাপোজ হচ্ছে এই এখানে স্ক্রিনের এখানে একটু লাইট, আমি চাচ্ছি যে সেম কালারটা বাকিটুকু করব। এখন আমি এখান থেকে একটু কালার পিক করতেছি, কালার পিক করলাম, এই কালারটা এখানে শো করছে, একটু খেয়াল করলে বুঝতে পারবো। যদি এখানে ক্লিক করি এই কালারটা শো করতেছে, এখানে ক্লিক করি এই কালারটা শো করতেছে। সো আমরা বডি থেকে অথবা যে কোনো অবজেক্টের যদি কালার পিক করতে চাই তখন হচ্ছে আইড্রপার টুলস ক্লিক করে করে কালার নিতে পারবো, ওটা যে কোনো ইয়াতে আমরা শো করতে পারবো। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। ওকে, এরপরে যেটা আসে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এরপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে স্পট দূর করা। স্পট তো দূর করে না, জাস্ট ওই অংশটুকু একটু ব্লার করে দেয়, যার কারণ হচ্ছে স্পটটুকু আর দেখা যায় না। আমি এটা যখন সিলেক্ট করলাম, স্পট হিলিং ব্রাশ টুল যখন সিলেক্ট করলাম তখন উপরে ওটার অপশন আসছে, এখানে ব্রাশ সাইজ আসছে, আমি ব্রাশ সাইজটাকে বড় ছোট করতে পারতেছি এখান থেকে বড় ছোট করতে পারতেছি, অথবা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আমরা বড় ছোট করতে পারবো। ওকে, আমি এটা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম। ওকে, এখন যদি আমি এই যে এই স্পটটাকে যদি দূর করতে চাই, শুধু জাস্ট স্পটে ক্লিক করব। মনে হচ্ছে না স্পটটা মুছে গেছে, কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ওটা হচ্ছে একটু ব্লার করে দেয়। আমরা যদি হাই রেজলিউশন ইমেজ নিয়ে কাজ করি তখন এটা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজটা করে। এই যে এটাতে যদি ক্লিক করি এটাও চলে যাচ্ছে, এই যে এভাবে করে করে আবার যদি কোনো স্পট থাকে স্পট দূর করতে পারবো। এটা কিন্তু শুধু যে ইমেজের ক্ষেত্রে কাজ করবো তা কিন্তু না। ওকে, তো সেম জিনিস। ওকে, তারপরে আসি হচ্ছে ব্রাশ টুল। আমরা যে কোনো যদি কালার দিতে চাই, ওই কালারে যদি কোনো ইফেক্ট দিতে চাই সেটার কাজ করবো হচ্ছে ব্রাশ টুল। ওকে, এখন আমরা একটু আগে কিসে কালার পিক করছি, আইড্রপার টুলস। এখন আসছি কি ব্রাশ টুল। এখন ব্রাশ টুলে আমি যদি কোনো কালার দিতে চাই, এই যে এই কালারটা যদি আমি ওই স্কিনের কালার করতে চাই তখন আমাকে কি করতে হবে,
আইড্রপার টুল দিয়ে এই স্ক্রিনে কালারটা পিক করতে হবে। কালারটা এখানে আসছে, হ্যাঁ। এখন হচ্ছে আমি ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে দেখেন আমার অপাসিটি আসছে। অপাসিটি যদি এখানে আমি 50-50 এখানে 30 করে দিলাম, আর ব্রাশটা হচ্ছে সফট নিলাম। সফট অ্যান্ড হার্ড সব আছে, আমি আপাতত সফট নিচ্ছি। ওকে, সফট হচ্ছে জাস্ট এরিয়াটুকু, বর্ডারটা একটু ব্লার হয়ে আসবে। আর হার্ড হচ্ছে, হার্ড তো হার্ডই। ওকে, এখন আমাকে করতে হবে কি, আমরা কখনোই ওই ইমেজের উপরে কোনো ইফেক্ট দিব না। আমরা স্পট দূর করলাম অথবা হচ্ছে কিছু কিছু কাজ করব, সেটা হচ্ছে ইমেজের উপরে করব। বাট হচ্ছে যেমন আমি এখানে স্কিনের কালারটা এখানে দিতে চাচ্ছি। এখন আমি হচ্ছে একটা লেয়ার নিচ্ছি, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার নিলাম, এটা হচ্ছে লেয়ার 3। এখন আমি ব্রাশ টুল সিলেক্ট করাকালীন আমি এখানে একটু ব্রাশ করে নিচ্ছি। মোটামুটি স্কিনের কালার চলে আসছে না? এখন আমরা কেন ইমেজ, ওটাই আসবে এখানে দেখতে হবে আমার, এই যে দুইটা কালারে দেখতে হবে আমার। যদি আবার নিচের কালারটা যদি উপরে চলে আসে, তখন যদি ওই কালারটা কিন্তু আসবে। সো আমার উপরে যে কালারটা আছে ওটাই শো করবে। এখন এই যে আমরা নতুন নিউ লেয়ার নিয়ে কাজ করছি, আমরা কিন্তু ইমেজের উপরে সেম কাজটা করতে পারতাম। এখন আমাদের যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, আমরা আরেকটু এটাকে কম করে দিব। আমরা যদি ওই মেন লেয়ারে কাজ করতাম তখন এটা আমরা করতে পারতাম না। এখন আমরা আলাদা করার ক্ষেত্রে এখানে আমরা অপাসিটি কম বেশি করতে পারতেছি। অপাসিটি কম বেশি করে আমার যতটুকু লাগতেছে আমি এখানে দিতে পারতেছি। এটার কারণে হচ্ছে আমাদের নিউ লেয়ার নিয়ে কাজ করা। আরো অন্য কালার যদি আমরা পিক করতে চাই, অথবা এই কালার সেম টু সেম, এই যে এখানে কালার শো করবে, ব্রাশ টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে দিব, কালার চলে আসবে। এখানে যদি হার্ড দিয়ে দেই, হার্ড ব্রাশ, অপাসিটি 100, তখন এরকম আসবে। এই যে হ্যাঁ, আমরা নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, এটাকে হাইড করে এখানে ব্রাশ টুল সিলেক্ট আছে, ব্রাশ আছে হচ্ছে হার্ড ব্রাশটা। ওকে, তারপর অপাসিটি 100, সব 100। ওকে, এখন যদি আমি ক্লিক করি, এই যে আমি আরেকটা নিচ্ছি হচ্ছে সফট। এটা সাইজ একটু বড় করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে সফট বাট 100। এখানে অপাসিটিটা আমি হচ্ছে 20। এই যে অপাসিটি যদি আমি 50 করে দিই, বিষয়টা বুঝতে পারছি আমি। সাপোজ আমি এখানে হচ্ছে যদি লিপস্টিকের কালার চেঞ্জ করতে চাই, এটাকে যদি আরেকটু ডার্ক করতে চাই, সেক্ষেত্রে আমি তো কালারটা এখান থেকে খুঁজে পাবো না অ্যাকচুয়ালি লিপস্টিকের কালার কোনটা, আমি পাচ্ছি না, রাইট? এখন আমাকে কি করতে হবে, কি এখান থেকে কালারটা পিক করতে হবে। এখান থেকে যখন কালারটা পিক করবো, এই যে এখানে কালারটা আসছে, এটা হচ্ছে হালকা পিঙ্কের। কালারটা এখানে চলে আসছে। এখন আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখন আমাকে সিলেক্ট করতে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল সিলেক্ট করে আমি অপাসিটি অবশ্যই হচ্ছে 20 থেকে শুরু করব। কারণ আমি এখানে 20 যদি অপাসিটি দিই, আমি বারবার ব্রাশ করলে এটা অবশ্যই বাড়তে থাকবে। এখন ব্রাশ সাইজটা হচ্ছে অবশ্যই সফট সিলেক্ট করব, সিলেক্ট করে একটু ছোট করে নিব, আর একটু ছোট। ওকে, আমার মনে হলো এতটুকু এনাফ। এখন হচ্ছে আমি জাস্ট এটাকে ব্রাশ করে নিব। এখন আমার যদি মনে হয় যে না, আমার আরো একটু কম বেশি হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি আবার এখান থেকে অপাসিটি কম বেশি করে দেখতে পারবো আমি কতটুকু রাখবো না রাখবো। এই কাজগুলা করতে হলে হচ্ছে সব দিক বিবেচনা করে কাজ করতে হয়। না হলে আপনি যে এডিট করছেন এটা মানুষ বুঝতে পারে। এই যে আমি এটা আলাদা নিলাম, এখানে হালকা একটু কম বেশি করলাম, তখন হচ্ছে এটার, এই যে আমি যদি এটা হাইড করি তখন বুঝতে পারবে। এই যে এটা কিন্তু এই অবস্থায় কারো বোঝার ওয়ে নাই যে এটা এডিট করা হয়েছে।
তো এই কারণে হচ্ছে আমাদের নিউ লেয়ার নিয়ে কাজ করা। ওকে, এটাতে তো আমরা কাজ করছি, এটাতে হচ্ছে পরে কাজ করব আমরা, এই দুইটাতেই হচ্ছে পরে কাজ করব। এখন হচ্ছে ইরেজার টুল, ইরেজারের ক্ষেত্রে এখানে কোনো কাজ নাই, ইরেজারের কাজ হচ্ছে সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই যে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে টুলসের দ্বারা রিমুভ করতে চাই, সিলেক্ট করব হচ্ছে ইরেজার টুল, যেটা শর্টকাট হচ্ছে কিবোর্ডে ই। ওকে, এখন সিলেক্ট আছে আমার কোথায়, দেখেন আমি কিন্তু তখন হচ্ছে লেয়ার 5 এ কাজ করছি। তো আমি যখন দেখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, তখন আমি আবার লেয়ার 1 এ চলে আসছি। এখন এই যে আমার ইরেজার টুল, ব্রাশ একটু বড় করলাম, এখন হার্ড ব্রাশ নিব, হার্ড ব্রাশ নিয়ে এই যে বুঝতে পারছি। এখন যদি আমি সফটে যাই, এই যে সফট, ক্লিয়ার। সেম টু সেম এখানেও অপাসিটি কম বেশি করে কাজ করতে পারি। এই যে অপাসিটি 35 এ হচ্ছে হালকা করে রিমুভ হচ্ছে, যদি 10 করে দেই আর একটু হালকা 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 রিমুভ হচ্ছে, যতবার ক্লিক করতেছে আস্তে আস্তে রিমুভ হচ্ছে। যদি 100 দিয়ে দিই তখন পুরাই রিমুভ হচ্ছে, তবে এটা সফট হয়ে আসতেছে। যদি এখানে হার্ড সিলেক্ট করে দিই, প্রত্যেকটা ব্রাশ সিলেক্ট করার পর এটাই খুঁজে পাবেন। ওকে, তারপরে আসি হচ্ছে গ্রেডিয়েন্ট এন্ড হচ্ছে পিছনে যদি যেতে চাই, কন্ট্রোল জেড, আনডু আমাদের শর্টকাট কি ছিল, এই যে আমি কন্ট্রোল, এটাতে হচ্ছে একবার ক্লিক করলে হচ্ছে একবার পিছনে যাবে, হ্যাঁ। আবার যদি পিছনের দিকে যেতে থাকি তখন সাথে অল্টার অ্যাড করতে হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু ইলাস্ট্রেটর সেটা লাগে না। এখন হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, এই যে পিছনে যেতে থাকবে, ওইরকম আবার চলে আসবে। অথবা এই যে আমরা আবার আবার আগের জায়গায় চলে আসছি আমি, হ্যাঁ। এই যে এটাকে আমার মেন দুইটাই আমি এখানে দেখতে পারবো। এই কারণে হচ্ছে আমার মেন লেয়ারটা রাখা। আবার যদি আমি তো যদি ভুল হয়ে যায় যে আমি আরেকটু পিছনে যাব সামনে যাব, যেতে পারবো কন্ট্রোল অল্টার জেড, একটু পিছনে আসলাম, এখানে আমি ভুল করে ফেলছি, ভুল ঠিক করে ফেলবো। আবার এটা হচ্ছে একটা লিমিট থাকে, 10 টাইম 20 টাইম পিছনে আসা যায়, কিন্তু এটা হচ্ছে 100 টাইম পর্যন্ত সিলেক্ট করা যায়। সেটা একটু দেখে নিই যে 100 টাইম পর্যন্ত আসলে কি সিলেক্ট করা যাবে কি না, জেনারেল এখানে প্রথমত আমার ছিল কি, আমি এখানে 1000 সিলেক্ট করে দিলাম, হচ্ছে বাকি যা আছে সেম টু সেম থাকবে। এটা এখানে কিন্তু অনেক কিছু কাজ আছে, যেটা আস্তে আস্তে পরবর্তীতে বলবো। এখন আমরা কন্ট্রোল জেডে যেতে থাকি, যেতেই থাকবো যত আমরা একবারে ইমেজ যতক্ষণ না পর্যন্ত রিয়েল ইমেজটা আসতেছে, যখন আমরা ওপেন করছি তখন পর্যন্ত যেতে থাকবে, আর যাবে না। আবার যদি কন্ট্রোল জেড দিই তখন আবার চলে আসবে আগেরটাই। সাথে যদি ওকে, তারপর আসি হচ্ছে গ্রেডিয়েন্ট এন্ড হচ্ছে পেন বাকেট টুলস। এটার কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া আর এটার কাজ হচ্ছে কালার দেওয়া। গ্রেডিয়েন্ট টুলস যখন সিলেক্ট করছি তখন হচ্ছে আমরা এই যে উপরে গ্রেডিয়েন্ট বার চলে আসছে, গ্রেডিয়েন্টের কয়েকটা অপশন অপাসিটি সব চলে আসছে, এখানে হচ্ছে মিডিয়া আসছে ইফেক্ট চেঞ্জ করার জন্য। ওকে, এটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই, আমি ইমেজটা হাইড করে রাখলাম, টোটাল ব্ল্যাঙ্ক, সবগুলো লেয়ার হাইড, নতুন একটা লেয়ার নিব, এটা সবার নিচে, যেটা আমি এটা ব্যাকগ্রাউন্ড দিব। এখন এখানে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতেছি, হচ্ছে যেমন এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম,
দেন ওকে, এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হয় অথবা নিজে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন জাস্ট আমি টান দিব, গ্রেডিয়েন্টটা চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ড আসবে। ওকে, ব্যাকগ্রাউন্ড দিই অথবা হচ্ছে ইমেজে কালার দিই, এটা হচ্ছে যেখানে দিতে চান দেওয়া যাবে। গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া। এখানে যখন ডাবল ক্লিক করবো, এই যে এখানে গ্রেডিয়েন্ট শো করতেছে, আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে করে বাইরে থেকে কি পিৎজার গন্ধ আইতেছে না ময়লার গন্ধ আইতেছে আমি বুঝতে পারতেছি না। শিওর ওইটা খোলা, এই কারণে তো বলতেছি বাতাস আসতেছে কেন। ওকে, এই যে আমরা এখান থেকে এখন জাস্ট, এটা ব্যাপার না, এখান থেকে যে কোনো কালার পিক করে ওকে দেন হচ্ছে সেকেন্ড গ্রেডিয়েন্টে কালার পিক করব, ওকে দিব, কালারটা চলে আসবে। এখন এখানে যদি আবার এটা কালার চেঞ্জ করতে ডাবল ক্লিক করতে হবে অবশ্যই প্রত্যেকটা বারে, ডাবল ক্লিক করে দেন যে কোনো একটা কালার পিক করে ওকে। যদি আমরা আরো গ্রেডিয়েন্ট বার বাড়াতে চাই তখন হচ্ছে অল্টার চেপে এটাকে কপি করব, ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিতে পারবো, দেওয়ার পর ওকে, জাস্ট গ্রেডিয়েন্টটা, হ্যাঁ এখানে যখন আসতেছি, এই যে এখানে গ্রেডিয়েন্ট যখন সিলেক্ট করতেছি, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইয়ে করা যায়। দেন হচ্ছে আমরা যদি আরো ইয়া চেঞ্জ করতে চাই তখন হচ্ছে প্রত্যেকটা একটু বড় করে নিচ্ছি, এই যে এখন যদি এই গ্রেডিয়েন্টের কালার আমি চেঞ্জ করতে চাই অথবা হচ্ছে হালকা কম বেশি দিতে চাই, এখানেও দুইটা অপশন আছে, দুইভাবে আমি আরজিবি কালারটা সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এখন যখন এটা সিলেক্ট করব তখন হচ্ছে এটা, এই যে এখানে আসছে হচ্ছে 100, এখানে হচ্ছে 20, এই যে নিচেরটা একটু ডিলিট করতেছি, এটা তো অলরেডি দিয়ে ফেলছি আমরা। এই যে উপরে ঘাড়া থেকে আসতে হালকা হয়ে আসছে। আমরা যদি হোয়াইট কালার দিই গ্রেডিয়েন্ট, যদি ইমেজটাকে শো দিই তখন বুঝতে পারবো এটা উপরে দিয়ে দিচ্ছি। এই যে ক্লিয়ার। ফটোশপ আর হচ্ছে লাইটরুম। তারপর কোথায় ছিলাম, তারপর হচ্ছে পেন বাকেট টুলস, এটার কাজ হচ্ছে সেম কালার দেওয়া। সিলেক্ট করার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, এখানে দুইটা কালার সিলেক্ট করতেছি, হোয়াইট এন্ড ব্ল্যাক। ওকে, দুইটা কালার সিলেক্ট করলাম। এখন এখানে কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে, হোয়াইট কালারটা নিচে আর হচ্ছে ব্ল্যাকটা উপরে। আমি যদি এখন সিলেক্ট আছে হচ্ছে পেন বাকেট টুলস, হ্যাঁ, উপরে আছে ব্ল্যাক, আমি যদি এখন ক্লিক করি ব্ল্যাকটা শো করতেছে, রাইট। এখন আমি চাচ্ছি যে না, আমি এই যে পিছনের যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে শো করব। এটার জন্য আমরা এখান থেকে কালার চেঞ্জ করেও দিতে পারতেছি। এখান থেকে জাস্ট এটাকে কালারটাকে মুভ করে দিতে পারতেছি। কিন্তু আমি যদি এটা কিবোর্ডে শর্টকাটে দিতে চাই
তখন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করার পর হচ্ছে পিছনে যে কালারটা আছে এটা হচ্ছে লেয়ারে চলে যায়। আবার যদি এখানে ব্ল্যাকটা যদি পিছনে থাকতো, যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিতাম তখন ওই ব্যাকগ্রাউন্ডে ওই পিছনে কালারটা চলে যেত। তার মানে আমি উপরে কালারটা দিতে পারতেছি হচ্ছে পেন ব্যাকের টুলস দিয়ে, তার পিছনেটা দিতে পারতেছি হচ্ছে শর্টকাট কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এটা কিন্তু শুধুমাত্র যে আমি ব্যাকগ্রাউন্ডে দিব তা না, আমি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে যদি কালার দিতে চাই তখনও সেম টু সেম কালার দিতে পারবো। যদি এখানে আসি, সাপোজ আমি এতটুকু সিলেক্ট করলাম, এটাতে হচ্ছে আমি এই কালারটা শো করব। এখন পিছনেরটা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, পিছনে কালারটা আসতেছে। আর যদি পেন ব্যাকের টুলস দিয়ে ক্লিক করি তখন হচ্ছে হোয়াইট কালারটা শো করবে। বাহিরে ক্লিক করতেছি 1000 কালার আসবে না, কারণ হচ্ছে যেটা সিলেক্ট আছে ওটার ভিতরে আসবে, ডি সিলেক্টে চলে যাবে। এখন যদি কন্ট্রোল শিফট আই দেই, এটা হচ্ছে ইনভার্স, মানে হচ্ছে একটু আগে আমার কি সিলেক্ট আছে, ওয়েট আমি বলি। এখন সিলেক্ট আছে হচ্ছে আমার যে হোয়াইট এরিয়াটুকু। আমি যদি তার বাহিরের অংশটুকু সিলেক্ট করতে চাই, এখন কন্ট্রোল শিফট আই ইনভার্স, মানে যতটুকু সিলেক্ট ছিল ওটা ছাড়া আমি তার বাহিরের অংশটুকু সিলেক্ট করছি। এখন যদি কালার দেই, এখানে কালার আসবে, বাট এটার ভিতরে আর কালার পড়বে না। শিফট আই, আবার যদি কন্ট্রোল শিফট আই করি আবার আগের জায়গায় চলে আসবে। এই যে এখন কিন্তু বাহিরে কালার পড়তেছে, রাইট? বাহিরে কালারটা পড়তেছে, বাট এটার ভিতরে কালার পড়তেছে না যতবারই ক্লিক করতেছি। বাট আবার যদি কন্ট্রোল শিফট আই দিয়ে ভিতরে অংশটুকু সিলেক্ট করি, এখন ভিতরে কালারটা পড়বে, বাট বাহিরে কোথাও কালার দিতে পারবো না। এখন যদি ডি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি, এখন যে কোনো জায়গায় কালার দিতে পারবো, কালারটা চলে আসবে। দেন কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড দিতে থাকবো যতক্ষণ না আমার অবজেক্ট আসবে। ওকে, এখন পর্যন্ত শেষ। ওকে, তারপরে কি আসে, গ্রেডিয়েন্ট কোথায় আমার, এই যে গ্রেডিয়েন্ট শেষ করলাম। তারপর হচ্ছে ব্লার, এটা হচ্ছে কাজের সময় দিয়ে দিব, কিন্তু এটা এখন ওকে, এটা পরবর্তীতে কাজের সময়। তারপরে যেটা আছে আসে হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ আমরা করছি না, সেম কাজ এখানেও। আমরা যদি কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাই সিলেকশনের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে পেন টুল। এখানে কয়টা টুলস আছে, এখানে 1 2 3 4 আছে। এখানে 3টা 7টা, এখানে 2টা 9টা। এই 9টা টুলস দিয়ে সিলেক্ট করা যায়। কিন্তু এই 9টার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে পেন টুল, যেটাতে সবচেয়ে বেশি কাজ করা হয়। এখন ওগুলাতে যখন সিলেক্ট করি তখন কখনো ব্যাকগ্রাউন্ডের কারণে ইমেজ ঠিকমতো সিলেক্ট হচ্ছে না, অথবা হচ্ছে কখনো রেজুলেশন খারাপের কারণে, কখনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক কালার থাকার কারণে সিলেক্ট করা যায় না, বিভিন্ন রকম ইস্যু থাকে ওগুলোতে যখন আমরা সিলেক্ট করি। বাট পেন টুলে ওটা কখনোই হয় না, কারণ হচ্ছে এটা দিয়ে যখন ক্লিক করি তখন আমি আমার মতো করে সিলেক্ট করতে পারি। আমি জুম করে স্মুথলি প্রত্যেকটা অপশন আমি সিলেক্ট করে করে নিতে পারি। এই যে আমি আমার মতো করে সিলেক্ট করতে পারবো অনেক জুম করে। এই যে এখানে ক্লিক করলাম, এটা আমি এতটুকু জুম করে কাজ করলাম। এই যে তখন হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আমি সিলেক্ট করি পুরোটা, আমি পুরোটা সিলেক্ট করলাম। এই যে বাড়তি যে হ্যান্ডেলটা আমরা কিভাবে রিমুভ করছি, অল্টার ক্লিক করে
যখন এখানে ক্লিক করব হ্যান্ডেলটা চলে যাবে, বাট অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে। হুম বাট যদি ক্লিক করি, দেখেন আমি যখন পেন টুলটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু মাইনাস আসতেছে, রাইট? এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ হয়ে যাবে, চলে যাবে। যদি এখানে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট ডিলেট। হুম ওকে, এখন আমি এটাকে পুরাটাকে স্মুথ করে সিলেক্ট। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। যেখান থেকে শুরু করছি এখানে এসেই শেষ দিতে হবে। এই যে যখন এখানে মাউসটা নিয়ে আসতেছে তখন হচ্ছে তার কর্নারে একটা রাউন্ড ইয়ে আসতেছে, তার মানে এটা ক্লোজ হচ্ছে, এটা ক্লোজ। এখন এটা আছে হচ্ছে পাত অবস্থায়, এখনো সিলেক্টে যায় নাই। আমি সিলেক্ট করব অবশ্যই হচ্ছে আমার লেয়ার 1। আমি লেয়ার 1-এ চলে আসলাম। এখন এটা হচ্ছে আমি পেন টুল দিয়ে পাত করছি, সিলেক্ট না কিন্তু শুধু পাত করলাম। এখন এটাকে হচ্ছে আমি যদি সিলেক্টে কনভার্ট করতে যাই তখন হচ্ছে কন্ট্রোল এন্টার। এখন সিলেক্টে আসছে, সিলেক্ট হয়েছে। এখন আমি এই অবজেক্টটুকু আমি কপি করতে পারি, অথবা হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ডিলিট করতে পারি, অথবা যাই কিছু তাই করতে পারি। আমরা বাড়তি অংশটুকু সিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট আই, যেটা হচ্ছে ইমেজ থেকে ইনভার্স কোথায়, সিলেক্ট, এই যে বুঝতে পারছি। যে ক্লিক করি বাইরের অংশটুকু সিলেক্ট হচ্ছে, দেন কিবোর্ডে ডিলিট, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। অথবা আমরা যদি চাই যে না, আমি যে অবজেক্টটুকু সিলেক্ট করছি এটাকে আগের ইমেজটা থেকে যাবে, বাট আমি এই অবজেক্টটুকু কপি করে কাজ করব। আমরা শুরু থেকে যখন ইমেজ নিয়ে আসি তখন আমরা কপি করছি কি দিয়ে, কিবোর্ডে। আমি তখনই বলছি যে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি ওই যে কাজ করছি, এখানে কাজ করবে না। এটার ক্ষেত্রে কপি হচ্ছে কন্ট্রোল জে। প্রত্যেকটা সিলেক্ট অবজেক্ট কপি হবে হচ্ছে কন্ট্রোল জে। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল জে পেস্ট করি তখন হচ্ছে এই যেখানে লেয়ার 9 চলে আসছে। আমি আবার বলি, এখন সিলেক্ট আছে লেয়ার 1। হ্যাঁ, এটাকে আমি কন্ট্রোল জে পেস্ট করলাম, তখন কপি হয়ে লেয়ার 9 হয়ে গেছে। তার মানে আমার লেয়ার 8 পর্যন্ত ছিল, কপি হওয়ার পর লেয়ার 9-এ চলে আসছে। এখন আমি লেয়ার যেটা 1 ছিল এটাকে হাইড করলাম, এখন আমার এই যে লেয়ার 9 এই যে শো করতেছে এতটুকু। বিষয়টা বুঝতে পারছি। এখন আমার মেন লেয়ার ওটা জায়গায় রয়ে গেছে, বাট আমি যতটুকুতে কাজ করতে চাইছি অতটুকু আমি কপি করে কাজ করতে পারতেছি। দুইটা অপশন, আমরা দুইটাতে কাজ করতে পারবো, সমস্যা নাই। ওকে, পেন টুলের সবগুলোই সেম, যেমন হচ্ছে প্লাস মাইনাস। আমরা ফটোশপে যেটা যেরকম কাজ, ইলাস্ট্রেটরে যেরকম কাজ করছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা, সেম টু সেম প্লাস মাইনাসে সেম কাজটাই করবে। তারপরে আসি হচ্ছে টাইপ টুল। টাইপ টুলে কি আর কিছু দেখাতে হবে? ইলাস্ট্রেটর সেম যে কাজটা করছি, টাইপ টুল সিলেক্ট করছি, ক্লিক করছি, টাইপ করছি, শেষ। তবে এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চলে আসে। এই যে এখন আসবো তোমাদের গ্রুপ, মাস্কিং, সবকিছু এখন এখানে শো করবে। এগুলো হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে, কারণ এগুলো যদি এখন বলি বুঝতে কষ্ট হবে। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের টাইপ টুলের পরে, এটা হচ্ছে পাথ সিলেকশন এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন। আমাদের ডিরেক্ট সিলেকশনের কাজ কি ছিল ইলাস্ট্রেটরে? একটা হচ্ছে এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন, আর একটা হচ্ছে পাথ সিলেকশন। ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করা অথবা সেটাকে মডিফাই করা। আমরা প্রথমত পেন টুল দিয়ে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করা শেষ। এখন আমার মনে হলো যে না, আমি এটা অতটুকু নিব না, আমি এই যে এটা কি ব্রু, এতটুকু নিব আমি। এতটুকু নিব।
এখন আমাকে আসতে হবে কোথায়, পাথ সিলেকশন। যদি আমি পাথে ক্লিক করি পাথ সিলেকশন হচ্ছে, সিলেক্ট হচ্ছে। আমি যদি এখানে রেক সিলেকশনে আসি তখন যদি পাথে ক্লিক করি তখন হচ্ছে দুইটা হ্যান্ডেল বের হচ্ছে। যে এই পাথে ক্লিক করতেছি, পাথটাকে আমি সিলেক্ট করে এই যে প্রত্যেকটাকেই মডিফাই করতে পারতেছি। অথবা আমি যদি পুরোটাকে মুভ করতে চাই তখন হচ্ছে আমি জাস্ট আমরা পাথ সিলেকশন কি প্রত্যেকটারই অ্যাঙ্কর পয়েন্ট যেভাবে চেঞ্জ করতে চাই চেঞ্জ করা যাবে। বিষয়টা ক্লিয়ার? আমরা যে ইলাস্ট্রেটর যেভাবে করছি ফটোশপও সেম ভাবে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা, দেন হচ্ছে হ্যান্ডেল মুভ করা। ওকে, তারপরে আসে হচ্ছে সেম টু সেম আমার রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড আছে, ইলিপস আছে, আমরা ইলাস্ট্রেটর যেটাতে কাজ করছি সেম এখানেও। বাট এটাতে হচ্ছে কিছু কালার টালার সিলেক্ট করা একটু সমস্যা হয়ে যায়, যেটা হচ্ছে ইহাতে ইজি হয়ে যায়, ইজি হয় ইলাস্ট্রেটরে। সেম টু সেম সবগুলো টুলস এখানে আছে, ইলিপস আছে, সেম টু সেম। এখানে একটা স্টার আছে, স্টার লাইন আছে। ওকে, দেন হচ্ছে এই যে আমার হ্যান্ড টুল, যেটা আমি স্পেসের সাহায্যে নিয়ে আসি সব সময়। এই যে আমরা ইলাস্ট্রেটর যেরকম হ্যান্ড টুল স্পেসের সাহায্যে নিয়ে আসি, সেম টু সেম এখানেও নিয়ে আসতে পারতেছি। তারপর আসা হচ্ছে যেমন হচ্ছে জুম টুল। এই যে এখন কিসে আছে, টুল আমার এখন কিসে আছে, প্লাসে আছে। এখন যদি ক্লিক করতেছি জুম হচ্ছে, সাথে অল্টার অ্যাড করতেছি, এটা চেঞ্জ হয়ে মাইনাসে আসতেছে। এখন ক্লিক করলে মাইনাসে যাবে। আবার সেম টু সেম আমি কিবোর্ড অ্যান্ড হচ্ছে মাউসের যে রোলার আছে দুইটাতেই জুমিং জুম আউট করতে পারতেছি। মাউসটা যেখানে রাখতেছি ওই অবজেক্টেই ওখানে অংশটুকু জুম হচ্ছে। টাইমলাইন কেন নিয়ে আসছি, ক্লোজ। ওকে, তারপর হচ্ছে আমাদের সেম টু সেম কালার, সব কিছুই আপাতত হচ্ছে আমাদের এই কয়েকটা টুলসই শেষ। এখন বিষয়টা হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি কমপ্লিট হয়েছে? 7.97, এখানে হচ্ছে 7.94, 7.94,